परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। चालेर पात्रे काउके किछु ना जानिए चुपचाप रेखे दिन এই একটি জিনিস। জীবনে দেখবেন আর্থিক সমস্যা চিরতরে দূর হয়ে যাবে, ধনবান হয়ে উঠবেন এবং সহজেই অর্থ সম্পদ প্রতিপত্তি কিন্তু হু হু করে বাড়তে থাকবে। এই বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা কিন্তু আমাদের ভাগ্যকে বদলাতে পারবো। চালের পাত্রে কোন বিশেষ জিনিস আপনারা রাখবেন, চলুন প্রত্যেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। মা লক্ষ্মীকে আমরা সকলে প্রতিদিন স্মরণ করি এবং তাঁর পুজো করি কোনো ত্রুটি না রেখে। তবে শুধুমাত্র পুজো করলেই তো হবে না, তার সঙ্গে খেয়াল রাখতে হবে কোন কাজ করার মাধ্যমে আমরা বেশি করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারবো বা তাঁর কৃপা লাভ করতে পারবো। জীবনে সফল এবং ধনবান হতে কে না চান? সকলেই চান জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ উপায় আর সঞ্চয় করতে। অনেক সময় অর্থ উপায় হয় ঠিকই, কিন্তু সঞ্চয় সেই পরিমাণে হয় না। এই অবস্থায় অর্থাৎ ধন সম্পত্তি উপার্জন এবং বৃদ্ধি করার জন্য প্রয়োজন একটা নিয়মের পালন, যেটা করার মধ্য দিয়ে আমরা অবশ্যই লাভবান হতে পারবো। সবার প্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে একটা গ্লাস বা ঘটি পূর্ণ করে চাল নিতে হবে। তারপর তার মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে। এই কাজটি যতটা সম্ভব সকলের চোখের আড়ালে কিন্তু করতে হবে। তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কারোর চোখে পড়লে কোনো অসুবিধা নেই। জিনিসগুলো হলো কয়েকটা গাঁট হলুদ, 1 টাকার একটা কয়েন এবং সামান্য কিছুটা কলাই ডাল, আর লাগবে কিছুটা নতুন লাল কাপড় এবং লাল সুতো। এই নিয়মটা কিভাবে করতে হবে? সবার আপনারা প্রথমে একটা গ্লাস বা ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে এবং তার মধ্যে হলুদের গাঁট, 1 টাকার কয়েন, কলাইয়ের ডাল নিয়ে লাল কাপড়টি গ্লাস বা ঘটির মুখে দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তারপর সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে। এর ফলে লক্ষ্মী দেবীর কৃপায় ধনবান হওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে একটি কিন্তু তত্ত্ব আছে। এই যে কর্মটা করার কথা বলা হয়েছে, এই কর্ম করার সময় যদি এই ভুলটা আমরা করি তাহলে এই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। কোন সেই ভুল? আমাদেরকে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটি হলো লক্ষ্মী চলনকে আশ্রয় করা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে আমাদেরকে লক্ষ্মী চলনকে নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বলেছেন, সবার প্রথম তুমি তোমার কর্মকে ঠিক করো, নিজের উন্নতি নিয়ে কখনো ভাবতে হবে না। আমরা যদি প্রত্যেক দিন সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎভাবে চলি, সৎ পথে চলে সৎ কর্ম করে সৎভাবে বাঁচার চেষ্টা করি, আমরা যদি নিত্য নাম জপ করি, তিনি বলছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমরা যদি সেই অমৃত নাম মনন করতে থাকি, তা যদি তাঁর প্রদত্ত অমৃত নাম জপ করতে থাকি, তাহলে তিনি বলছেন তার শ্রীমুখে, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নতির জন্য তোমাকে আর কখনো ভাবতে হবে না। অর্থাৎ আমাদের উন্নতি আর কেউ আটকাতে পারবে না। আমরা প্রত্যেকে নিজেদের উন্নতি চাই, কিন্তু কর্মটাকে করতে চাই না। আমরা অসৎ কর্মে নিজেদেরকে লিপ্ত করে যা খুশি তাই করি, যা খুশি তাই গ্রহণ করি। আর এই যে লক্ষ্মী চলনের কথা বলা হয়েছে, লক্ষ্মী চরণ আশ্রয়ের কথা বলা হয়েছে, লক্ষ্মী চরণ আশ্রয় মানেই হলো মা লক্ষ্মীর চলনকে আশ্রয় করা। তিনি কেমনটা আমাদের শিক্ষা দিয়েছেন সেইভাবে প্রত্যেকটা মায়েদেরকে হয়ে উঠতে হবে, লক্ষ্মী চলনে চলতে হবে। এই লক্ষ্মী চলনে যে চলার কথা বলা হয়েছে, এই লক্ষ্মী চলনে চলাটা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মায়েদেরকে কেমন ভাবে চলা লাগে, দাদাদেরকে কেমন ভাবে চলতে হবে, যেভাবে চলার মধ্য দিয়ে সহজেই আমরা পরম দয়ালকে সন্তুষ্ট করে উন্নতিকে সাধন করতে পারবো। সবার প্রথম তিনি আমাদেরকে বলেছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, এই কর্মগুলো করতে হবে। তিনি বলেছেন সব সময় মানুষের মতো মানুষে চলতে, পরম পিতার সন্তান হয়ে উঠতে হবে। সবার আগে আমরা আমাদের চালচলন চরিত্রকে ঠিক করব, আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করব, আমাদের খাদ্যখানাকে ঠিক করব। তিনি আমাদেরকে পেঁয়াজ রসুন মাদককে ছাড়ার কথা বলেছেন, আমাদের অভ্যাসকে ঠিক করার কথা বলেছেন। তিনি সত্যানুসরণে যে বিধানগুলো দিয়েছেন
অহংকারকে দূর করতে হবে, হিংসাকে দূর করতে হবে। এই যে আমাদের আহাম্মকি অহংকার, এই যে এই আমিটাকে দূর করতে হবে এবং সৎ পথে চলে সৎভাবে কর্ম করার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এতে করে মহা ফল যে লাভ হবে। আমরা যদি আমাদের তাঁর বলা বিধিবিধান মেনে আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারি, তিনি যে নীতিগুলো দিয়েছেন সেই নীতি মেনে চলার চেষ্টা করি, মায়েরা যদি তার স্বামীদেরকে ভালোবাসেন, স্বামীদের সেবা করেন এবং সংসারে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সংসারকে আগলে রাখেন, লক্ষ্মী চলনে যদি চলেন, নিজেদের আচার ব্যবহার অভ্যাস চাল চলন চরিত্র যদি ঠিক করেন, তাহলে এমনি গৃহের উন্নতি কিন্তু সাধিত হয়, এমনি গৃহের উন্নতি হু করে বাড়তে থাকে। লক্ষ্মী চলন যারা অনুসরণ করে চলেন, যারা প্রকৃত রূপে স্বামী সেবা করার মধ্য দিয়ে সংসারকে আগলে রেখে একটা সুখের সংসার গড়ে তোলার চেষ্টা করেন, যে সংসারে কখনো অশান্তি হয় না, যে সংসারে অবহেলা থাকে না, যে সংসারে কখনো স্বামী স্ত্রীর মধ্যে জটিলতা সৃষ্টি হয় না, বা যে সংসারে দেখবেন ক্যাচাল হয় না যাকে বলে, বা যে সংসারে নিয়মিত নাম জপ হয়, প্রার্থনা হয়, নিয়মিত সকাল সন্ধে প্রার্থনা হয়, সন্ধ্যাবেলায় যে সংসারে দেখবেন নিত্য ধূপ প্রদীপ দেখানো হয়, যে সংসারে নিয়মিত ধর্ম আলোচনা হয়, যে সংসারে দেখবেন প্রত্যেকটা মানুষ ধর্মপথে চলছেন, সেই সংসারে কিন্তু প্রকৃতপক্ষে উন্নতি সাধন করতে পারবে। আমরা প্রত্যেকে অর্থ নেওয়ার চেষ্টা করি, অর্থ ইনকাম করার চেষ্টা করি, অর্থের দিকে বেশি আমরা ঝোঁক দিই, যাতে করে আমাদের অর্থ হয়, উন্নতি হয়। পরমদয়াল যোগপুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন, নিজেদের কর্মটাকে যদি ঠিক করে চলতে পারি, অলসতাকে দূর করে যদি সৎ পথে আমরা কর্ম করে চলতে পারি এবং নির্দিষ্ট লক্ষ্য রেখে যদি আমরা এগিয়ে চলি, তাহলেই দেখবেন প্রকৃতপক্ষে উন্নতি আমাদের আর কেউ আটকাতে পারবে না। তাই আমাদেরকে আগে সেই পথকে অনুসরণ করে চলতে হবে। আর এই যে শাস্ত্রের বিধান বলা হয়েছে, এখানে এই রাখলে ওই হয়, এখানে ওই রাখলে সেই হয়, এগুলো শুধুমাত্র বলে দিল আর আমরা সেটা করলাম, তাতে করে আমাদের কাজ হয়ে গেল, তা কিন্তু কখনোই হবে না। আমরা বাস্তবটাকে যদি না নিয়ে চলি, প্রকৃত ধর্মকে যদি অনুসরণ করে না চলি, যতই এই সমস্ত জিনিসকে, এগুলো আপনারা দেখবেন, এগুলো অনেকেই বলে থাকেন, তো এগুলো করলেই সমস্ত কিছু হয়ে যায়। পাপ করলেই, ধরুন একাদশী করলাম, বা ধরুন কিছু একটা উপবাস করলাম, বা আমরা একদিন খুব করে ঠাকুরকে ডাকতে থাকলাম, তাতে করেই কি আমাদের সমস্ত পাপ চলে যাবে? তা কি সম্ভব? আপনি ধরুন ঠাকুরের দীক্ষা নিয়েছেন, একদিন খুব করে নাম জপ করলেন, একদিন প্রার্থনা করলেন, ইষ্টভূতি করলেন, আর কোনোদিন করলেন না, তাতে করে কি আপনার পাপ সব ধুয়ে যাবে? তা কিন্তু নয়, একদিনে কোনো কিছু যাবে না। আপনার অসুখ করেছে, অসুখটা তখনই হয় যখন ধীরে ধীরে আপনার শরীরটা নষ্ট হতে হতে একসময় অসুখ করে, সেটা ধীরে ধীরে হয়। তো আপনি যখন ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের ফলে কিন্তু ধীরে ধীরে সারবে। আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিলেন, সেই রোগটা কিন্তু আর সারবে না। ঠিক তেমনভাবেই আমাদের এই যে সংসারে নানা রকম সমস্যা, আমাদের বিপদ আপদ, গ্রহদোষ ফাঁড়া, যে সমস্ত সমস্যাগুলো লেগে থাকে, সেগুলো একদিনে যাবে না। আমাদেরকে নিত্য ধর্ম পালন করতে হবে। যেমন ধরুন যে নিত্য ব্যায়াম করলে তবে শরীর সুস্থ থাকে, ধর্মটাকেও সেইভাবে পালন করতে হবে, নিত্য পালন করতে হবে। প্রত্যেক দিন কর্ম মাঝে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে, বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, জীবনে ফুটিয়ে তুলতে হবে, প্রত্যেক দিন করতে হবে সেই কর্মগুলো। তবেই হবে প্রকৃত ধর্ম পালন, তবেই হবে প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ। আমরা যে যতই এই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলি না কেন, এগুলো অন্ধবিশ্বাস ছাড়া কিছু নয়। এই জিনিসগুলো শুধুমাত্র করলে কিচ্ছু হবে না। আপনি যদি পরমপিতার আদর্শ মেনে না চলেন, আপনি যদি তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে না চলেন, যদি সেই মতো করে না চলেন, আপনার চলন চরিত্রকে যদি সেইভাবে না করেন, কর্মকে যদি সেই মতো না করেন, যতই আপনি যাই করুন না কেন, কোনো ফল লাভ করতে পারবেন না। আগে পাপকে তো দূর করতে হবে, আর ওগুলো করলে তো পাপ যাবে না। সারা জীবন ধরে অপকর্ম করে বেড়াবেন আর পাপ আপনার পিছু ছাড়বে, কখনো সম্ভব? তাই প্রত্যেক দিন ধর্ম মাঝে নিত্য যদি নিজেকে উৎসর্গ করতে পারেন, পরমদয়ালকে ডাকতে পারেন, যদি সৎ পথে চলার চেষ্টা করেন, সৎ পথে চলা মানেই হলো নীতিকে আগে ঠিক করতে হবে, নাহলে কোনটা সৎ কোনটা অসৎ আপনি বুঝতে পারবেন না। আর নীতিকে ঠিক করতে গেলে পরমদয়ালকে জানতে হবে, তাঁর বইগুলো পড়তে হবে, তাঁর বলা কথাগুলো মেনে চলতে হবে, তাহলে নীতি ঠিক হয়ে যাবে। আর তখনই সৎ অসৎ আপনি বুঝতে পারবেন, সেই মতো করে চলার চেষ্টা করবেন, আর প্রকৃত রূপে দেখবেন ভালো থাকবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।